নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। তার কারেন্ট এনার্জি আপনার জন্য কি, ঠিক আছে? ফিউচার দেখবো না, জাস্ট কারেন্ট এনার্জিটাই দেখবো। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। আমি ডিভাইনের কাছে প্রে করছি যেন সমস্ত এনার্জি, পার্টনার এনার্জি যেন চলে আসে এইটার মাধ্যমে। তো আপনারা যারা এখনও লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি বা ফলো করেনি তো অবশ্যই করুন। যেখান থেকেই দেখছেন ফলো করে দিন বা সাবস্ক্রাইব করে দিন, কোনোভাবে জুড়ুন, ঠিক আছে? জুড়তে হবে। তো সেই কারণে আমি এটা রেখেছি যাতে বেশি ভালো করে এনার্জিটা যেন আমি ক্যাচ করতে পারি। পিরামিড তো ডাইরেক্ট প্রাচীন কাল থেকে পিরামিডের মানে জানেনি ব্যাপারটা কি, পিরামিড কি না কি। আর ট্যারো কার্ডটাও কিন্তু পিরামিড মিশর থেকেই এসছে বেসিক্যালি, ঠিক আছে? তো অবশ্যই এনার্জি বেসিক্যালি পিরামিড এগুলো খুব বেশি মানা হয়। তো আপনার পার্টনারের এনার্জিটা কী চলুন দেখুন। আজকের ডেটে কি চিন্তা করবেন উনি? ওকে, এস অফ সোর্স, এম্পারার। আপনার পার্টনার ধীরে ধীরে রেডি হচ্ছে, ঠিক আছে? আপনার পার্টনার ধীরে ধীরে রেডি হচ্ছে কি না, ব্যালেন্স করার, এই রিলেশনটা ব্যালেন্স করার। বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে, দেখুন আপনি যদি মনে করছেন উনি আপনাকে ভুলে গেছে, আপনি যদি ডিস্টেন্সে আছেন মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন বা আপনার সঙ্গে এখন যদি কথা হচ্ছে না, তো উনি আপনাকে মিস তো করছেই। 6 অফ কাপটা কিন্তু এসছে, মিসিং ওয়ার্ডটা এখান থেকেই আসছে। অনেকে ভাবতে পারে ডেলি আমাকে মিস করছে তো ফোন করছে না কেন। হ্যাঁ, কোশ্চেন আসে ফোন করছে না কেন, ঠিক আছে? ফোন করছে না এই কারণে, কারণ এই টাইমটাতে উনি আপনাকে ডিস্টার্ব করতে চাইছেন না। উনার লাইফে এমন কিছু ঘটনা আছে, ঠিক আছে? উনার লাইফে এমন কিছু ঘটনা যেটা উনার তৈরি, ঠিক আছে? উনার তৈরি ঘটনা, উনার তৈরি ভয়, ফিয়ার, যেটা আপনাকে লুকাচ্ছে। কোনো কিছু জিনিস উনি আপনাকে ডিপলি লুকাচ্ছে, ওনার ডিপ ফিয়ারটা। কিসের ফিয়ার এখানে হতে পারে? বডি সেমিং। ফার্স্ট অফ অল আমি বলবো বডি সেমিং হতে পারে। বডি সেমিং বা আপনার যোগ্য উনি মনে করেন না, ওনার বডি সেমিং এনার্জি থাকতে পারে। না হলে অর্থের প্রবলেম থাকতে পারে, ঠিক আছে? অর্থের প্রবলেম, নাহলে বডি সেমিং, নাহলে কোনো কোনো হিস্ট্রি হতে পারে, ওনার কোনো লাইফের হিস্ট্রি যেটা হয়তো আপনাকে উনি বলেননি, বা ফ্যামিলিগত কোনো হিস্ট্রি। ওনার ফার্স্ট ম্যারেজ উনি করতে পারেন, বা কোনো এক্সের ঘটনা, বা ওনার গায়ে হয়তো কোনো স্পট আছে যেটা হয়তো আপনাকে লুকাচ্ছে, ইয়া ওনার আর্থিক অবস্থা এখন মন্দ চলছে। এইগুলো কিছু ফিয়ার আছে ওনার মধ্যে। এই ফিয়ারের জন্য উনি চান আপনার রেসপন্সিবিলিটি নিতে। বোঝা গেছে? উনি চান রেসপন্সিবিলিটি নিতে, ম্যাচুরিটির সঙ্গে আপনার এম্পায়ার হতে, আপনার রেসপন্সিবিলিটি, আপনার সঙ্গে ম্যারেজ, আপনাকে খুশি করতে, আপনাকে কমিটমেন্ট দিতে, আপনার সঙ্গে রিলেশনটা ফাউন্ডেশন একটা স্ট্রং জায়গায় নিয়ে যেতে, আপনাকে জাস্টিস দিতে। ওনার এনার্জি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি। বাট এমন কিছু ফিয়ার উনি মানে এই যে এই জিনিসটা তো চায় আপনার কাছ থেকে, এই আপনাকে কমিটমেন্ট বেসিক্যালি, বা রিলেশনটা একটা এফোর্ট করতে, রিলেশনশিপে কাজ করতে, রিলেশনশিপটা বাস্তবে কাজ করতে, সোনা মোনা টোনা না করে, মানে রোমান্টিক বা উনি জানেন যে রোমান্স বেশি দিন চলে না যদি আর্থিক অবস্থা স্ট্রং না হয় বা বাস্তবে এফোর্ট না দেওয়া হয়। আপনার পার্টনার ভালোভাবেই জানে। তো উনি এখন এই মুহূর্তে রোমান্টিক বা এই জিনিসগুলো ছেড়ে ওনার মনে হচ্ছে বাস্তবে আমাকে এফোর্ট করতে হবে, রিলেশনটাকে স্ট্রং একটা আমাকে জায়গায় নিয়ে যেতে হবে, ঠিক আছে? জাস্টিস দিতে হবে। বাট ওনার মধ্যে এটা যে আমি এখন যদি একে নিজের লাইফে নিয়ে আসি, কমিটমেন্ট ফোবিক কেন হচ্ছে? ওনার মনে হচ্ছে আমি যদি নিয়ে আসি, আপনাকে খুবই ভালোবাসে উনি, ঠিক আছে? উনি আপনাকে খুবই ভালোবাসে, ভালোবাসার কোনো
মানে এখানে কল্পনায় মানে আপনি নিজেও জানেন না যে উনি আপনাকে কতটা ভালোবাসে। বাট ওনার লাইফে হতে পারে ওনার এক্সট্রা ম্যারিটালেও হতে পারে, ঠিক আছে? এমন একটা জিনিস এখানে আমি বলবো না জাত পাত কাস্টে ফেসে আছেন, না, জাত পাত কাস্টটা কোনো ম্যাটারই করে না। উনি যদি চান উনি এখনই আপনার কাছে আসতে পারেন, বাট ওনার মধ্যে একটা ভয় আছে। ভয়টা কি? ভয়টা হচ্ছে আপনাকে যদি কমিটমেন্ট দিয়ে দেয়, আপনার সঙ্গে যদি ম্যারেজ করে বিয়েটা না টিকে, উনি যদি আপনাকে আপনি যদি ওনাকে পছন্দ না করেন, ওনার আমি বললাম না হতে পারে ওনার গায়ে কিছু স্পট আছে বা শারীরিক কিছু দুর্বলতা আছে বা এমন কিছু জিনিস আছে যেটা আপনাকে হয়তো উনি বলেননি, ঠিক আছে? বা আর্থিক প্রবলেমটা আপনি হয়তো জানেন, বাট ওনার ভিতরে ভয় আছে যে না, আমি যদি কমিটমেন্ট দিয়ে দিলাম, তারপর আমি যদি তাকে খুশি রেসপন্সিবিলিটি না রাখতে পারি, ঠিক করে তাকে রানীর মতো করে না রাখতে পারি, তাকে যদি হ্যাপিনেস না দিতে পারি, তার থেকে ভালো আমরা যেমন আছি তেমনই থাকুক। মানে ঠিক আছে, এরকম যতক্ষণ না আমি আমার সিচুয়েশনটাকে ঠিক করি ততক্ষণ আমরা এরকমই থাকবো, এফোর্ট থাকবে। রিলেশনটা 8 বছর হতে পারে, 10 বছর পূর্ণ হতে পারে, 8 বছর পূর্ণ হতে পারে, ধীরে ধীরে এগাবো, ধীরে ধীরে আমি এগাবো। আর সত্যি সত্যি ওনার অসুস্থতা হতে পারে বা ফাইন্যান্স যেটাকে বলে বা ফিনান্স যেটাকে বলে কিছু স্টাক হয়ে আছে, ওনার লাইফে গ্রোথ নেই খুব একটা। যতক্ষণ না উনি মানে ওনার মনে হচ্ছে যে আর্থিক দিকটা বা অন্য দিকটা আমার যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ না আমি একে কমিটমেন্ট দেবো না। ওকে, তো ওনার মনের ভেতরে এখন বেসিক্যালি এটা চলছে, খুব মিস করছে, তড়পাচ্ছেন, ছটপট করছে, আপনাকে বারবার স্পাইয়ের এনার্জি দেখতে পাচ্ছি, মাঝে মাঝে উনি স্পাই করছেন আপনাকে যে কি দেখি, একটু দেখি কি করছে, আপনি কি করছেন না করছেন। মনের ভিতরে প্রচণ্ড বার্ডেন ওনার, প্রচণ্ড বার্ডেন লাইফে, মনের ভিতরে প্লাস লাইফেও প্রচণ্ড বার্ডেন নিতে 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 উনি ক্লান্ত হয়ে যাচ্ছেন। ডিভাইনকে উনি হয়তো বলছেন যে মানে একটা ক্ল্যারিটি দাও ওনার লাইফে, কিছু ক্ল্যারিটি দাও, আমি কি করবো, আমাকে মুখ মানে আমি যে জায়গায় ফেসেছি সেখান থেকে আমাকে আলো দেখাও, সেখান থেকে আমাকে রিলিজ করো, আমার লাইফে গ্রোথ করো। ডিভাইনকে উনি প্রে করছেন যাতে আপনার কাছে উনি কোনো কমিটমেন্ট বা কোনো কিছু আনতে পারেন। উনিও জানেন যে আপনাকে উনি জাস্টিস দিতে পারছেন না, ঠিক আছে? আপনাকে হ্যাপিনেস দিতে পারছেন না, গিল্টি আছে মনের ভিতরে, ঠিক আছে? ওনার মনের ভিতরে অনেক গিল্টি আছে, বাট গিল্টি থাকলেও উনি হয়তো বলছে না, এই মুহূর্তে হয়তো একটু দূরত্ব মেনটেন করছে আপনার থেকে। বেসিক্যালি দূরত্বই দেখতে পাচ্ছি, যেখানে যে অবস্থা আছে সেখানে ভালো নেই, মানসিক দিক থেকে ভালো নেই। ওনার মনে হচ্ছে একটু দূরত্বই মেনটেন করা, সাময়িক মনে হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, বা উনিই দূরত্ব হয়তো আপনার থেকে নিচ্ছেন, ঠিক আছে? এবারে দেখব ওনার নেক্সট মুভ, ওনার নেক্সট মুভ আপনার জন্য কী, ওনার নেক্সট মুভ আপনার জন্য কী। ওকে, তো ফার্স্ট অফ অল হ্যাংম্যান, এই মুহূর্তে কোনো নেক্সট মুভ নেই ওনার, এই মুহূর্তে কোনো নেক্সট মুভ নেই, বাট হ্যাঁ নেবেন, অ্যাকশনের কার্ড এসছে, নেবেন। বাট বেসিক্যালি নেক্সট মুভ হতে পারে লয়ালিটি দেখিয়ে আপনার সঙ্গে ক্লিয়ার কমিউনিকেশন করে। বাট এই মুহূর্তে ওনার লাইফের কিছু 7-7 পোর্টাল চলছে, তো হতে পারে কিছু মানসিক ইন্ডিং বা কিছু জিনিসের হয়তো উনি ম্যানিফেস্ট করছেন। ইয়েস, ম্যানিফেস্ট করছে, ম্যানিফেস্টটা না আসা পর্যন্ত, ওনার লাইফে সেটেল না হওয়া পর্যন্ত আপনাকে উনি কোনোভাবেই কল করতে পারে, কমিউনিকেশন করতে পারে, কমিটমেন্ট হয়তো দিতে পারবেন না। কারণ কমিটমেন্টের জন্য ওনার মনে হয় যে প্র্যাকটিক্যাল লেভেলে উনি যদি মানে যোগ্য হয় তবে গিয়েই উনি দেবেন। ওকে, তো এটাই দেখতে পাচ্ছি। এই মুহূর্তে উনি নিজেও হার্ট আছে, নিজেও ভালো নেই, আপনি হয়তো ওনাকে একটু ইগনোর করছেন, সেটাতেও ভেবে ভেবে হার্ট আছে। তো এইগুলোই এখন চলছে। তো এটাই ছিল আপনাদের আজকের এনার্জি। তো বলে দিই, আপনারা যদি অ্যাঙ্কলেট নিতে চান, বিয়ে মেয়েদের বিশেষ করে আমি বলবো, এটা বিয়ে প্লাস হচ্ছে মানির গ্রোথ নিতে চান তো অবশ্যই এটা নিতে পারেন অ্যাঙ্কলেট। রিলেশনশিপ হিলিংয়ের জন্য, রিলেশনশিপের প্রবলেম চলছে, অনেকে মনে করেন যে ব্রেসলেটে কোনো কাজ হয় না, অবশ্যই কাজ হয়। আমারও একটা টাইমে খুব মনে হতো যে ব্রেসলেট ফালতু টাকা নষ্ট করার ব্যাপার, এখানে কিচ্ছু হয় না, বাট কাজ হয়। ট্রাস্ট মি, আমি নিজে দেখেছি কাজ হয়। সেকেন্ড হচ্ছে একটা জিনিস, মুনস্টোন, যারা নিতে চান নিতে পারেন, মুনস্টোন ইয়া সানস্টোন দুটোই একসঙ্গে। যারা ব্যালেন্স করতে চান, লাইফে কোনো গ্রোথ হচ্ছে না, ঠিক আছে, মুনস্টোন সানস্টোন নিতে পারেন। মঙ্গলের দোসা
শনি দশা, রাহু কেতুর দশা একসঙ্গে যদি আপনারা হিল করতে চান তো অবশ্যই এই দুটো স্টোন নিতে পারেন। আরেকটা জিনিস আমি দেখাই, পিরামিড। পিরামিডের খুব ভালো এটা, যাদের লাইফে মানে শত্রু আছে, নজর দোষ খুব লাগে, ঠিক আছে, শুধু ব্রেসলেট পরলে তো হয় না, তার সঙ্গে একটা ঘরেও রাখতে হয় এমন কিছু যা প্রোটেকশন, ঘরে গোটা ফ্যামিলি প্রোটেকশনে থাকে, তো অবশ্যই এই ব্রেসলেট এই পিরামিডটা আপনারা নিতে পারেন। লাভ পিরামিড, যাদের লাভের প্রবলেম হচ্ছে, লাভটাকে অ্যাট্রাক্ট করতে চান, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক করতে চান বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক ঠিক করতে চান তো অবশ্যই এটা নিতে পারেন। অ্যান্ড যারা মানিকে অ্যাট্রাক্ট করতে চান, অল ওভার মানি, তো অবশ্যই এটা নিতে পারেন। শুধু মানি ম্যাগনেট পড়লে কাজ হবে না, তার সঙ্গে এটাও নিতে হবে, যাতে আপনার বিজনেসের স্থানে, কেরিয়ার স্থানে, পুজোর স্থানে, ঘরে রাখতে পারেন। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।